মুক্তির এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আমাদের কাছে নেই যে তার বিষয়টি তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে সন্ত্রাস বিরোধী এই আইনে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। আমাদের সমস্যা সেই জায়গায়, সে আসলে সন্ত্রাস বিরোধী আইনের লুফলটা হচ্ছে যে এই আইনের সংজ্ঞান ক্লিয়ার না, যে আপনি কোন কোন অ্যাক্টিভিটিসকে আপনি সন্ত্রাস বিরোধী বলছেন সেটা কিন্তু ক্লিয়ার না। তো ইমি আসলে কোন সন্ত্রাসী বিরোধী কার্যক্রমের সাথে জড়িত সেটি ক্লিয়ার করা হয়নি প্রশাসনের দিক থেকে, এবং প্রমাণাদি কিন্তু মানে পেশ করা হয়নি। তো এটা না করার ফলেও সে হচ্ছে এটা সে সন্ত্রাসী সেটা প্রমাণ হওয়ার আগে সে শাস্তি ভোগ করছে অলরেডি। তো আমাদের অবস্থানটা সেই পক্ষে। আমাদের মুখ্য দাবি হচ্ছে এই আইনটি বাতিল এবং এই আইনের কবলে পড়া ইমি তাকে হচ্ছে মুক্তি দিতে হবে। সে যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে, তার সাথে সুইটেবল যে সন্ত্রাসী কার্যক্রম, তার সাথে সুইটেবল যে আইন, সেটার মাধ্যমে তাকে হচ্ছে গ্রেপ্তার করা হবে। এভাবে ঢালাওভাবে এই আইনের অপব্যবহার করা যাবে না, যে আমি একটা ব্যানার নিয়ে দাঁড়ালে যে আমি সন্ত্রাসী হয়ে গেলাম। আমরা দেখেছি জুলাই আন্দোলনে যখন আমরা কোটা সংস্কারের মতো যৌক্তিক একটা দাবি নিয়ে নেমেছি, তখন আমাদেরকে মামলার কবলে পড়তে হয়েছে এই আইনের আওতায়। বক্তব্যে আমরা পরিষ্কার করেছি যে এই আইনটির অপব্যবহার মূলত বিভিন্ন রাজনৈতিক ঘোষণার কারণে বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দল বিভিন্ন সময় ব্যবহার করেছে, যেমন ফ্যাসিস্ট হাসিনা যেরকম ব্যবহার করেছে। তো পরবর্তী সময়ে আমরা এখন ক্ষমতাসীন দলেরও আমরা সেদিকেই দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এটা যাতে এইভাবে ঢালাওভাবে ব্যবহার না করতে পারে তারা। সন্ত্রাস দমনের উদ্দেশ্যে প্রণোদিত এই আইন বাস্তব প্রয়োগের ক্ষেত্রে নানা সময়ে নাগরিক হয়রানির দৃষ্টান্ত বিগত সময়গুলোতে স্থাপন হয়েছে। ভিন্ন মতকে দমাতে ফ্যাসিস্ট হাসিনার আমলে এই আইনের অপব্যবহার করে বিএনপি, জামায়াত, শিবিরের নেতাকর্মী সহ বহু আইন বহির্ভূত হত্যা, গুম, খুন, মামলা সহ নাগরিক নিপীড়ন করার উদাহরণ আমরা দেখেছি। জুলাইয়ের শক্তিকে দমাতেও এই আইনের অপব্যবহার দেখেছি। অপারেশন ক্লিন হান্ট, জঙ্গি বিরোধী অভিযানের নামে জাহাজবাড়িতে 9 জন খুন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ বহুভাবে নাগরিক নিপীড়ন হয়ে এসেছে। সন্ত্রাস বিরোধী এই আইনটি কালক্রমে রাজনৈতিক দমন নিপীড়নের জন্য ক্ষমতাসীন দলকে ব্যবহার করে আসতে আমরা দেখছি। বিশেষত অভিযোগ প্রমাণের পূর্বেই গ্রেফতার ও দীর্ঘমেয়াদী আটক, অস্পষ্ট ধারার কারণে নির্বিচারে প্রয়োগ এবং ভিন্নমত দমনের আশঙ্কা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করার অত্যাবশ্যক। কিন্তু জুলাই পরবর্তী বাস্তবতায়ও এই আইনের কিছু প্রয়োগ নাগরিকের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে, যা দ্রুত পুনর্বিবেচনা করে বাতিল করতে হবে। স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনতিবিলম্বে বাতিল করতে হবে। আইনের অপব্যবহার রোধে জবাবদিহিতা নিশ্চিতকরণ করতে হবে। নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা করতে হবে। বিচারিক তদারকি ও স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। ইমিকে এই আইনের দৌরাত্ম থেকে মুক্তি দিতে হবে। নাগরিক নিপীড়ন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আশা করা যাচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আমরা আমাদের নাগরিক নিপীড়ন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কঠোর আন্দোলনের দিকে সামনের দিনগুলোতে অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আন্দোলনে? দেখুন, সন্ত্রাস বিরোধী এই আইনটি এমন একটি আইন যেখানে হচ্ছে এই আইনের কালো থাবায় একবার পড়ে গেলে তারা কিন্তু তারা হচ্ছে রিলিজ সহজে হয় না, এটা আমরা আগে জানি। কারণ এটা ভিন্ন মতকে দমনের জন্য 2009 সালে এই আইনটি করা হয়, 2025 সালে এটার অধ্যাদেশ জারি করা হয়। দেখুন, বাংলাদেশে যদি আওয়ামী লীগের বা তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে চালিয়েছে, তার বহু প্রমাণ রয়েছে, বহু নজির রয়েছে। তারা খুন করেছে, তো এটার জন্য বাংলাদেশ স্পেসিফিক অনেক আইন রয়েছে যেটার মাধ্যমে তাদেরকে ওই আইনের আওতায় বিচার করা যাবে। কিন্তু এই আইনটি রেখে এই আইনের ফাঁকফো করে ঢুকিয়ে দিয়ে এই আইনের মাধ্যমে কিন্তু সাধারণ নাগরিককে হয়রানি করা হয়। যারা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, যারা হচ্ছে খুনের সাথে সম্পৃক্ত, যারা জ্বালাও পোড়ার সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু বিচার করার জন্য বাংলাদেশে এক্সিস্টিং বহু আইন রয়েছে। এই আইনের কোনো যৌক্তিকতা নেই। আমরা দেখেছি যে এই আইন শুধুমাত্র অপব্যবহারের ফলে এই আইনের যে বিশেষত্ব সেটিকে নষ্ট করা হচ্ছে এবং নাগরিক হয়রানিমূলক একটি আইনে পরিণত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্য নয়, অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক কোন্দলের সময়ও আমরা দেখেছি যে বিএনপিও এই আইনটিকে ঢালাওভাবে ইউজ করেছে। 2 বারের সাবেক ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকেও কিন্তু এই আইনের কবলে পড়তে হয়েছে। এছাড়াও আমাদের সাইবার অ্যাক্টের শিকার হতে হয়েছে বহু লেখক সাংবাদিকদেরকে। তো আমরা মূলত এই আইনের বিপক্ষে অবস্থান করছি এবং আমরা চাচ্ছি যে এই আইনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসী এবং যেই সন্ত্রাসী কার্যক্রম যারা বাংলাদেশে বিগত সময় চালিয়েছে এবং আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনগুলোর বিচার, আমরা বাংলাদেশের এক্সিস্টিং অনেক আইন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা তাদের বিচার করার দাবি জানাচ্ছি।